যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি করছি। আসলে ভিডিওটি করবার কারণটা হচ্ছে যে উনি দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত। কতদিন তাও? 4 বছর ধরে উনি এই কোমরের ব্যথাতে রয়েছেন। 4 বছর ধরে উনি কিন্তু ডান দিকের কোমরে একটা যন্ত্রণা রয়েছে। কোমরের দিকে যন্ত্রণা রয়েছে তো ডান দিকের কোমরে যন্ত্রণা রয়েছে। আর তার সাথে কি এই ব্যথাটা নিচের দিকে নেমে আসে। আমি বন্ধু এখানে যে ভিডিও দীর্ঘদিন ধরে করছি না একটাই কারণ, যে সবই তো দেখতে পাচ্ছি প্রায় একই ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ আসছে। কত আমি একই ওষুধের ভিডিও করে দেবো, সেই জন্য করি না খুব একটা। যা রোগ আসছে তার পাশাপাশি হচ্ছে আমার এখানে প্রচুর চারিপাশ থেকে সাউন্ড আসছে কটা দিন ধরে, দীর্ঘদিন ধরে চলছে। সেই সাউন্ড আজকে নেই বলে আজকে ভিডিওটি করতে পারলাম। তো একই ওষুধের বারবার একই ধরনের ভিডিও এটা দিতে, কারণ আমরা তো হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগের চিকিৎসা করি না রোগীর চিকিৎসা করি। তাই রোগ যদি ঘুরে ফিরে আসে সেই রোগের কথাগুলিকে বলে বলে তো বারবার একই ভিডিও আমি করি না বা করছিও না। কিন্তু এনার ক্ষেত্রে একটু অন্যভাবে আমি দেখলাম যে ওষুধটা দেওয়ার জন্য, সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। এনার এই কোমরে ব্যথা রয়েছে এবং এই পা পুরো ব্যথাটা যেটা হচ্ছে নিচের দিকটা কি হয়, অবশ হয়ে যায়। আর তার সাথে উনি যখন ঝিনঝিন করে অর্থাৎ ইনি কিন্তু, আর তার সাথে রয়েছে গা হাত পার বিভিন্ন দিকে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, হাতে ব্যথা, এদিকে রয়েছে। তো এই যে ব্যথাগুলি হয় অর্থাৎ রিউম্যাটিক ডায়াথিসিস পেশেন্টের, তার সাথে কি রয়েছে, উনি থাইরয়েডে আক্রান্ত রয়েছে, গায়ে 2-1টি মোল রয়েছে, তিল আছে তো গায়ে তিল আছে। আর তার সাথে উনি পাস হিস্ট্রিতে জানা গেল যে 6 বছর আগে কি যেন এটা হয়েছিল, আলসারে উনি আক্রান্ত হয়েছিলেন 6 বছর আগে। এছাড়া কিছু নেই, ফ্যামিলি হিস্ট্রিতে সেরকম কিছু ওনার পাওয়া যাচ্ছে না। কিন্তু ওনাকে জানা গেল কি যে সর্দি কাশি সেরকম লাগে না, গায়ে শীত ভাব বেশি না গরম ভাব বেশি, শীত ভাব বেশি। আর তার সাথে রয়েছে জল পিপাসা নর্মাল, মুখ দিয়ে সেরকম লালা পড়ে না, ঘাম সেরকম হয় না, মাছ মাংস ডিমের মধ্যে মাছ খেতে ভালোবাসেন। আর যেটা বলল যে লবণ খাওয়া, কি লবণটা পছন্দ করি, খেতে হয় তো, লবণ ছাড়া খাওয়া যায় না, ঝাল খেতে পছন্দ করে। আর যেটা হচ্ছে যে একটু উষ্ণ খাবার খেতে ভালোবাসে। আর যেটা বলছে যে মিষ্টি উনি পছন্দ করতেন না কোনো কালে, মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি কালে পছন্দ করেন, মিষ্টি খেতেও পছন্দ করেন না, চায়ে মিষ্টি না হলে এখন খাচ্ছেন সেটা। আর যেটা হচ্ছে যে স্নান করলে পরে ওনার যেটা হচ্ছে যে বাথিং স্নান করতে চান। আর যেটা ইউরিন যেটা করে, ইউরিন হচ্ছে আনকন্ট্রোল, অর্থাৎ ইউরিন ধরে রাখতে পারছেন না। তার সাথে ওনার যেটা বললো ভূতের প্রতি ভয়, অন্ধকারে ভয়, এবং রাত্রিবেলায় যদি একা থাকে তাহলেও সেই ভয়টা রয়েছে। রাত্রিবেলায় একা থাকলেও ভয় করে, তো ভূতের ভয় রয়েছে, অন্ধকারে ভয় রয়েছে, ঝড় জল বৃষ্টিতে ভয়, স্বপ্ন যেটা দেখেন ডেলি বিজনেস, যা রেগুলার দেখে সেটাই দেখেন। কিন্তু একটা যেটা বলছে যে ইউরিন আনকন্ট্রোল, ইউরিন ধরে রাখতে পারছেন না, রাত্রিবেলায় যখন ঘুমাচ্ছেন রেস্টলেস, অর্থাৎ পা ছটফট করছে, এদিক ওদিক বের করতে হচ্ছে, ঠিক বলেছি? আর মাইন্ডে যেটা বললেন সেটা হচ্ছে যে অ্যাঙ্গার একটু রয়েছেন। আর তার সাথে হচ্ছে সবসময়ের জন্য একটা দুশ্চিন্তা, তো যেটাকে আমরা বলি যে ওনার একটাই ভয় যে কোনো কিছু খারাপ কিছু হয়ে গেল কিনা, সামথিং ব্যাড উইল হ্যাপেন, অর্থাৎ কখনো ভাবেন যে কোনো কিছু খারাপ হয়ে যাচ্ছে, এরকম ধরনের একটা রয়েছে। আর যেটা হচ্ছে সমস্ত কিছুর মধ্যে থেকে ওনাকে জানতে পারলাম যেটা অনেকক্ষণ পরে, 2-1টা প্রশ্ন করবার পরেই কিন্তু ওনার চোখের জল চলে এসছে, চোখের জল বেরিয়ে গেছে, যেটাকে যার জন্য ভিডিওটি, যে সমস্ত সিমটমস থেকে আমি এটা জানতে পারলাম যে ওনার মধ্যে কমপ্লেইন ফ্রম গ্রিফ, অর্থাৎ আগে কোনো দুঃখ রয়ে গেছে, সেই দুঃখের ফলে কিন্তু উনি চোখ থেকে জল বের করেন, যেটা অনেকেই জানতে পারেন না। সাইলেন্ট গ্রিফ রয়েছে, সাইলেন্ট গ্রিফ। আর হচ্ছে প্রচণ্ড সিম্প্যাথেটিক, মানুষের জন্য কাজ করে বেড়াচ্ছেন, মানুষের জন্য কেঁদে ফেলে, কেউ কিছু চাইলে পরে উনি না দিয়ে পারেন না, কেউ কিছু বললে পরেই তা করে ফেলে, ঠিক কি এটা? করে ফেলছে।
তো এই ধরনের উনি সিম্প্যাথেটিক। আর একটা মডিফিকেশন রয়েছে, এই যে গ্রিফ রয়েছে, আজকে ওনাকে এর জন্য আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই যে মিষ্টি খেতে পছন্দ করেন না, লবণ খেতে পছন্দ করছেন, রিউম্যাটিক ডায়াথিসিস এবং রেস্টলেস রাত্রিবেলায়, তার সাথে হচ্ছে ক্র্যাম্প, পায়ের তলাটা কি হয়, টেনে ধরে, তো এই শিরাগুলো মানে ভেতর টেনে থেকে ধরে, শিরা মানে ক্র্যাম্পিং ধরে পেইন, যায়, হ্যাঁ। এই জিনিসগুলি ঘুম ভেঙে যায়, নির্ভর তার করে ওনাকে আমি কিন্তু আজকে কস্টিকাম দিচ্ছি। যদি আমরা রাইট সাইডেড কমপ্লেন আর এই যে গ্রিফের জন্য যদি আজকে আমি দেখি, তাহলে কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিফ কস্টিকাম রয়েছে। গ্রিফ অর্থাৎ এই যে দুঃখের জন্য আমরা কস্টিকামকে চিন্তা করে আজকে দিচ্ছি। তো বন্ধু, ভিডিওটা এই কারণেই করা, এই ধরনের গ্রিপ যদি আমরা পাই, অনেক সময় অন্যান্য মেডিসিন আমরা চলে যাই, কিন্তু কস্টিকাম এই ধরনের গ্রিপ আছে। ধন্যবাদ, আমি আশাবাদী। শুয়ে উঠে হাঁটতে পারিনি, একদম পা খানিকক্ষণ বসে, প্রায় 10-15 মিনিট বসে পা ডান দিকের পা মতো করে তারপরে নিচে পা ফেলতেই পারিনি এরকম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, পারমিশন দিলেন তো? হ্যাঁ। হ্যাঁ, না আজকাল পারমিশন না দিলে ভিডিও করা যায় না। এই যারা সবাই রয়েছে, সবাইকে যে ভিডিওতে তুললাম, সবারই একটা পারমিশন রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমার রোগটা সারলে হ্যাঁ, আমি তো চেষ্টা করবই।